দেখুন, অত্যন্ত দুঃখজনক ঘটনা। এই ধরনের এইভাবে উনি যাবেন এটা তো কেউই আশা করেনি, আমরা তো আশাই করিনি। অত্যন্ত খারাপ লেগেছে। খুব ভালো অফিসার ছিলেন, ভালো মানুষ ছিলেন এবং দক্ষতার সহিত বিভিন্ন দায়িত্ব সামলে এসছেন। তো কারণটা কি সেটা মাননীয় মুখ্যমন্ত্রীও গেছেন, ওনাকে দেখেছেন, খবর পেয়ে আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। কী কারণে এটা হয়েছে সেটা নিশ্চয়ই প্রশাসন সঠিকভাবে তার তদন্ত করবে এবং কী কারণে এটা হয়েছে এটা দেখবে। কিছুক্ষণ আগে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখানে এসেছিলেন, তিনি বলছেন রাজ্যে আইনের শাসন নেই, অফিসারদের প্রতি একটা চাপ সৃষ্টি করা হচ্ছে, যার বহিঃপ্রকাশ এটা। এবং উনি যখন মুখ্যমন্ত্রী ছিলেন তখন সময় ওনাকে এসডিপিও হিসেবে পেয়েছেন আজকে এই জায়গায়। সৎ নিষ্ঠাবান অফিসার, রাজনৈতিক কারণে আজকের এই অবস্থা। দেখুন, জন্ম থেকে মৃত্যু ওরা পারে, ওরাই একমাত্র পারে। একটা দুঃখজনক ঘটনা, পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করা উচিত, সেই জায়গায় রাজনীতি ওনারা করছেন। কিছুদিন আগে আমরা দেখেছি দক্ষিণ জেলায় যে পুলিশকে কোন ভাষায় ওনারা কথা বলেছেন এবং চাপ কারা দিচ্ছেন রাজ্যের পুলিশকে, সাধারণ মানুষ সবাই দেখেছে কী ভাষায় পুলিশকে ওনারা বলেছেন। কিছুদিন আগে আমরা দেখেছি ক্রিমিনাল বলা হয়েছে। তো ওনারা পারে জন্ম থেকে মৃত্যু রাজনীতি করা এবং এটা ওনাদের অভ্যাস। সিনিয়র পলিটিশিয়ান এই ধরনের এইভাবে বলবে এবং সমাজকে, রাজ্যকে মিসগাইড করবে, মিসলিড করবে, এটা দুর্ভাগ্যজনক ইল মেন্টালিটির পরিচয়। এই ব্যাপারে পুলিশ কতটা তদন্ত করবে, আপনার কতটা? আইনের শাসন প্রতিষ্ঠিত আছে। মাননীয় মুখ্যমন্ত্রী গেছেন, উনি বলেছেন হোয়াট ইজ হোয়াইট পেপার, যেটা স্বচ্ছ, যেটা সত্যি, সেটা বেরিয়ে আসবে। আমাদের প্রশাসন এক্ষেত্রে কোনো জায়গায় কম্প্রোমাইজ নেই এবং কম্প্রোমাইজ হবেও না, এবং আইনের শাসন প্রতিষ্ঠিত আছে এবং তার এক দুদিন গেলে আপনারা বুঝতে পারবেন যে কী কারণে এটা হয়েছে। যা যা আছে সেগুলো তদন্ত করে বার করা হবে একদম। এটা কি ওনার চেম্বারেই হয়েছিল অফিসটা? যতটুকু শুনতে পারলাম। আচ্ছা, বিরোধী দল নেতা বিচার বিভাগীয় তদন্ত চেয়েছেন, ওনারা না বললেও এটা হবে। ও তো ক্রেডিট নেওয়ার জন্য বলছে। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী একটা ইনসিডেন্ট বলুন যেটা তদন্ত সঠিকভাবে হয়নি, তো এটা তো বলবে, কিন্তু মেন্টালিটিটা ইল।